নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ওয়া ইয়াফকাহু কাওলি। মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন মুসলিম হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে মনোনীত করেছেন। ইসলামের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারছি, এটা মহান রব্বুল আলামিনের অশেষ একটা দয়া। এই পৃথিবীতে বিভিন্ন জাতি এই পৃথিবীতে আগমন ঘটেছিল, বিভিন্ন জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই পৃথিবীতে বিভিন্ন মানুষের আগমন ঘটেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী ছিল। সবকিছুর আলোকে মহান রব্বুল আলামিন মুসলিম হিসেবে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং মহান রব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসারী হিসেবে আমরা এই পৃথিবীতে আছি। যদি আমাদের অবস্থান হতো ভিন্ন ধর্মের মানুষ হিসেবে, তাহলে আমরা কত দুর্ভাগ্য এবং কত হতাশাগ্রস্ত হতাম। সবকিছুর আলোকে মহান রব্বুল আলামিনের প্রতি জানাই অশেষ শুকরিয়া। এই পৃথিবীতে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি এবং একটা নির্দিষ্ট সময় পর চলে যাব। পৃথিবীতে মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা বিভিন্নভাবে এই পৃথিবীতে তারা অবস্থান করছে। শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের, যিনি মুসলিম হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে আমরা প্রেরিত হয়েছি। এটা যে কত বড় একটা নিয়ামত আমরা অনুধাবন করছি না। এই পৃথিবীতে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে আছি, একটা সময় আমরা থাকবো না। কিন্তু এই যে যতটুকু সময় পৃথিবীতে অবস্থান করছি, এই সময়গুলো কি আমরা আমাদের সঠিক দিনের পথে আছি কিনা, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা খুবই জরুরি। মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে অন্য ধর্মের মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করতেন, তাহলে আমরা কত হতভাগা জাতি হতাম একবার চিন্তা করে দেখুন। সেই মহান রব্বুল আলামিনের সেই অশেষ রহমত এবং দয়া, এবং মহান রব্বুল আলামিন যে কত দয়া দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম হিসেবে প্রেরণ করলেন, তার জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়ার কোনো শেষ নেই। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই ইসলামের পথে যদি কবুল না করতেন, তাহলে আমরা কত হতভাগা হতাম।